হে গাইজ, মেরি ক্রিসমাস সবাইকে। আমি ঈশানী চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখো রেডি শেডি হয়ে কিন্তু আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আর আজকে 25 ডিসেম্বর বলে কথা, তো বড় দিন, তো সেই জন্যই কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কিন্তু সবাই মিলে একসাথে কিন্তু পিকনিক করতে যাব। তো এখানে দেখো নিজেকেও একটু সুন্দর করে দেখিয়ে নিচ্ছে, আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে দেখো অটো স্ট্যান্ডে তো চলেই এসছি, আর অটোতে বসে পড়েছি। আমরা টোটাল 7 জন মিলে যাচ্ছি, আর কুট্টুসকে নিয়ে কিন্তু 8 জন। এখানে দেখো ঈশানকে দেখিয়ে দিচ্ছে, আর মাকেও কিন্তু নিজে দেখিয়ে দিচ্ছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা প্ল্যান করেছি, আজকে যাব হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তো সেখানেই আজকে যাওয়ার প্ল্যান হয়েছে। তো সেখানে দেখো এই যে ঋত্বিক দা, তোমরা সবাই ঋত্বিক দাকে চেনোই আর কি। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। খুবই আনন্দ হবে এই ব্লগটা। আর প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো, তোমাদেরও কিন্তু দারুণ আনন্দ হবে। এখানে দেখো ঈশান কিন্তু আমাদের ভিডিওটা তুলে দিচ্ছে যে দাও আমি ভিডিও করে দিচ্ছি। ঈশানও অনেক বেশি এক্সাইটেড, কারণ ও অনেক দিন বাদে পরীক্ষা শেষের পরে ও কোথাও ঘুরতে যেতে পারেনি, তো সেই জন্যই ওর আরও খুবই আনন্দ। আর সাথে ওর পিকু মামা যাচ্ছে, তো সেই জন্য কিন্তু ঈশান খুবই আনন্দ। তো এখানে দেখো আমার মা কিন্তু চশমা টশমা পরে, আর এখানে কিন্তু কুট্টুসকেও দেখিয়ে দিল। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি, টিকিটের কাউন্টার কিন্তু সেই একই অবস্থা, একটাই খোলা। তো সেটাই আমি ওয়েট করছি কখন হবে। দেখো টিকিটের কিন্তু ভান্ডারি আমার হাতে তো চলেই এসছে। তো এখানে মা বলছে দেখো টিকিটটা সাবধানে রাখ, হারিয়ে গেলে কিন্তু যেতে দেবে না। তো এই হাসি মজা করতে করতে কিন্তু আমরা ফাইনালি মেট্রোতে তো টিকিট সিট পেয়েই গেলাম। তো দেখো ভেবে তো ছিলাম যে পাবোই না, বাট মেট্রো কিন্তু একদমই ফাঁকা। 25 ডিসেম্বর ফ্রেন্ডস, আমরা নেমেছি হচ্ছে কিন্তু ময়দানে, তাই জন্যই হয়তো একটু ফাঁকা। তো চলো দেখি বাইরের দিকে এরকম কি ভিড়। আমার তো মনে হচ্ছে না ভিড় হবে। দেখো মেট্রো স্টেশনটা কিন্তু একদমই কিন্তু ফাঁকা ফাঁকা। তো এখানে দেখি যাওয়া যাক তো কেমন হয়। তো এখানে দেখো উঠতে তো পারা যাচ্ছে না, এই একটা দুর্গম পথ লাগেই সিঁড়ি বয়া। তো এখানে দেখো ফাইনালি তো আমরা বাইরে চলে এসেছি। এই সুন্দর সূর্যের রোদ্দুরটা কি যে বলবো, অনেক বেশি আনন্দ লাগে। তারপরে তো আসতে না আসতেই আমি কিন্তু ক্রিসমাস বলে কথা তো না করলেই নয়, তো সেই জন্য নিয়েছি। বল ঈশান কেমন লাগছে আমাকে? দারুণ। তো ঈশানের মুখ থেকে তো শুনে নিলে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমাকে কিন্তু কেমন লাগছে। আর দেখো আমার কিন্তু নিজেকে অনেক বেশি ভালো লাগছে দেখতে। আর ক্রিসমাসে তো সত্যি এরকম হেয়ারব্যান্ড কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলবে। আর এইখানে দেখো আমার মা বলছে বাইরে নাকি এই পাঁপড়গুলো 30 টাকায় বেচছে, কি যে বলি, এই না হলে আমাদের কলকাতা। তো তারপরে দেখো এখানে আমরা দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, তো এখানে আমরা নিয়ে নিচ্ছি কিন্তু। আর দেখো দারুণ কিন্তু মেখে দিয়েছে এই আমরা মাখা। তো এখানে আমরা মাখা খেতে খেতে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দিকে। যেতে না যেতেই আমার মায়ের কিন্তু বায়না যে এখানে এই বেলুনগুলো কিন্তু ফাটাতেই হবে। আর সাথে ঈশান আর আমার মা কিন্তু জেদ ধরলো রাস্তাতেই। তো এখানে দেখো দারুণ কিন্তু টিপ করে নিচ্ছে আমার মা, সাথে কিন্তু ঈশানকেও দেখে নাও, ঈশানও কিন্তু দারুণ খেলছে। তো এখানে দেখো আমার ভাইও কিন্তু খেলছে, সবাই কিন্তু এই খেলার মধ্যে কিন্তু মাহির। আর দেখো আর আমিও কিন্তু চলে আসবো এরপরে। দেখো ফ্রেন্ডস, আর দেখো 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 আমি কিন্তু পরে নিয়েছি ঈশানের জ্যাকেটটা। ও তো গরমে ওর ক্যারি করতে পারছে না, আমাকে বলছে তুমি পরো। আর আমার ছেলের আর আমার কিন্তু জ্যাকেট একই হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডস, তো তারপরে চলে আসবে পিউও কিন্তু বেলুন ফাটিয়ে নিচ্ছে। বেলুন ফাটাতে কিন্তু দারুণ মজা লাগে। তো তারপরে আমরা রাস্তা ক্রস করে নেবো, কারণ আজকে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এত লাইন পড়বে ভাবতেই পারিনি। প্রায় অনেকটাই ছিল লাইন, তো সেই জন্য আমরা রাস্তা ক্রস করে চলে এসেছি। আর এখানে দেখো এই ছোটোবেলার ক্যান্ডিগুলো কিন্তু পেয়ে গেছি আমরা। তো এখানে দেখো এখানে কিন্তু পিউ নিয়ে নিয়েছে, আর সাথে কিন্তু ঈশানও নেবে বলে বায়না করছিল। তো সেই জন্য কিন্তু ঈশানের জন্যও বানিয়ে নিচ্ছি। তো কি বানিয়ে নিচ্ছি? ঈশানের জন্য বানিয়ে নিচ্ছি কিন্তু একটা হাঁস। হ্যাঁ তোমরা কিন্তু জানো, আর যারা যারা এটা খেয়েছো ছোটোবেলায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে, আর কাদের ভালো লাগে সেটাও কিন্তু বলো তোমরা। তো এখানে দেখো 3জনেই কিন্তু নিয়ে নিয়েছে। আর এখানে ঈশান বলছে তুমি খাও, আমি তো বলছি একদমই না, এগুলো একদম আনহাইজেনিক, তো আমি কিন্তু খাবো না, এটা কিন্তু প্রচুর মিষ্টি, বাচ্চাদের খাওয়া কিন্তু একদমই ঠিক না। কিন্তু দেখো জেদ করছিল, কিনে তো দিতেই হলো। তো তারপরে দেখো এটা নেওয়ার পরে আমি কিন্তু কুট্টুসকে কোলে নিয়ে নিয়েছি। এখানে দেখো উনি কিন্তু ঘুমাচ্ছিলেন, তাও কিন্তু আমি ওকে নিয়ে নিয়েছি। এত ভিড় মানে যে কি বলবো, পা রাখার পর্যন্ত ভেতরে জায়গা ছিল না। তো সেই জন্য আমরা বাইরেই দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলাম আর ঈশান কিন্তু ওয়েট করছে কতক্ষণে টিকিট কাটা হবে। আর একজন দেখো তিনি কিন্তু উঠেই পড়েছে। এত লোকজন শোরগোল যে হচ্ছে কি যে বলি। তো দেখো তোমাদেরকে কাছে গিয়ে একটু দেখিয়ে দিই দূর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা। আর চলো এখানে টিকিট কাটা তো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে টিকিটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরাও কিন্তু অনেক এক্সাইটেড, আগে অনেকবারই এসেছি কিন্তু বাচ্চাদের নিয়ে এই প্রথমবার এসেছি, তো সেই জন্যই কিন্তু অনেক এক্সাইটেড। আর তোমাদের সঙ্গেও কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। তো চলো ফাইনালি কিন্তু আমাদের অনেকক্ষণের পরিশ্রম করার পরে কিন্তু ফাইনালি আমরা চলেই আসছি। ব্যাস দেখো এন্ট্রি কিন্তু হয়ে গেছে। এবার শুধু আমার ফ্যামিলিকে খোঁজা, আমি কিন্তু খুঁজেই পাচ্ছি না ওদেরকে। চারিদিকে কিন্তু আমি দেখছি তারা কোথায় গেল। এই যে ফাইনালি কিন্তু খুঁজে পেয়ে গেছি আমি। তো এখানে দেখো কি বলছে আমার দাদা। এখানে তো আমি এসে শুনছি ঈশানকে তো নাকি ঢুকতেই দিচ্ছিল না, কি যে বলি। তো শুনে নাও ঈশানের মুখ থেকে। আরে আমার টিকিট দেখাতে বলছিল, বললাম যে আমার মামা জানলাম যে আমার মামা দিয়েছে। তো মামা মামা বলেছিল যে না, উনি তারপরে বলছিল যে ইয়ে কই তোমার মামা তো বলেনি। তো আমি বললাম যে দিয়েছে তো, তারপরে চলে এলাম। তো এখানে নাকি দুটো টিকিট একসাথে চলে গেছিলো, আর ওখানে যারা এন্ট্রি করাচ্ছিলেন তারা নাকি বুঝতেই পারেনি। তো যাই হোক এরকম ছোটোখাটো জিনিস তো হতেই থাকে। তো ফাইনালি ফ্রেন্ডস দেখো তোমাদের কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু পুরোটাই হচ্ছে অনেক বড় কিন্তু গার্ডেন আছে। তো এখনও কিন্তু আমরা গার্ডেনেই আছি, আর কিন্তু ভেতরে যেতে কিন্তু আর বেশিক্ষণ নেই। তো চলো ফাইনালি কিন্তু চলে যাই। তার আগেই কিন্তু দেখো ঈশান আর ঋত্বিকদা কিন্তু আগেই চলে গেছে কতটা দূরে, আর অনেকটাই কিন্তু উঁচুতে ওরা ছিল। তো ওখান থেকে ওরা হাই বাই করছিল। তো দেখো ভেতরে আসতে না আসতে দেখছি ভেতরে তো কিন্তু লোকজন নেই, আজকে কি বন্ধ নাকি যা। তো চলো ফ্রেন্ডস ফাইনালি তো আমাদের মনটা খারাপ হতেই যায়। আরও কাছে গিয়ে দেখি মিউজিয়াম ইজ ক্লোজ, আজকে নাকি ন্যাশনাল হলিডে, তো সেই জন্য নাকি বন্ধ। যা ফ্রেন্ডস আমাদের তো জানাই ছিল না, ফ্যামিলি নিয়ে তো এখানে চলেই এসেছি, শুধু গার্ডেন ঘুরেই বাড়ি যেতে হবে। মনটা কিন্তু একদমই খারাপ হয়ে গেল, কি যে বলি তোমাদেরকে। আর তোমরা কারা কারা এই 25 ডিসেম্বরে এসছিলে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপরে মন ভালো করার জন্য কিন্তু চলে এসছি আমরা কিন্তু পাশেরই সামনেই একটা গার্ডেনে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সানসেট কিন্তু হয়েই যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা বাড়ির থেকে মাদুর নিয়ে এসেছিলাম, কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সেগুলোই কিন্তু কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে শুরু হয়ে গেল কিন্তু কক ব্যাট খেলা। ঈশান আর পিকু মামু কিন্তু কক ব্যাট খেলা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো কুট্টুসমণিও কিন্তু দুধুন খাওয়া শুরু করে দিয়েছে। দারুণ কিন্তু লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও কিন্তু এই পাশের লেক থেকে বইছে। সত্যি দারুণ মুহূর্ত কিন্তু লাগছে। তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আবার একটু গার্ডেন ঘোরার জন্য। তো এখানে দেখো সুন্দর সুন্দর কিছু ফটোজও তুলে নিয়েছি। তারপরে দেখো এই যে প্রজেকশনগুলো, এখানে কিন্তু শো চলে 7টার সময়। তো আমরা তো আর অত রাত করবো না, তো সেই জন্য হয়তো আমাদের আজকে দেখানো হবে না। তো আমরা অন্যদিন একদিন এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রায় কিন্তু অনেকই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাচ্চাদের নিয়ে এসেছি। তো সেই জন্য কিন্তু আমরা আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়বো। তারপরে একটু যাব হচ্ছে ময়দানের দিকে, তো সেই জন্যই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছি। আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা কিন্তু সেরকম একটা বাড়ি কিছু খাবার আনিনি, কারণ আমরা জানতাম ভিক্টোরিয়াতে নাকি খাবার কোনো কিন্তু অ্যালাউ নেই, আউটসাইড ফুড। তো সেই জন্যই আমরা কিছুই আনিনি। তো বাইরে গিয়েই দেখি কিছু যদি একটু ভালো খাবার পাই তো সেগুলোই আমরা খাবো। তো সেটার জন্য আর ভালো লাগছে না। ঈশানও বলছে চলো কিছু খাই, অনেক খেলাধুলা করেছে। তো সেই জন্যই কিন্তু আমরা তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো ঈশানের তো মন মেজাজ একদমই ভালো না, যেহেতু হলের ভেতরে ঈশান ঢুকতে পারলো না, আজকে ছিল বন্ধ। তো ঈশানকে আমি বলছি পরে একদিন নিয়ে আসবো, তখন তুই দেখে নিস। তো তারপরে কিন্তু চলে এসছি, আমাদের পেয়ে গেছিলো একটু খিদে। তো সেখান থেকে দেখো আমরা কিন্তু নিয়েছি হচ্ছে ধোসা। এটা খাওয়ার পরে আমরা চলে এলাম কিন্তু ময়দানের দিকে। তো দেখো এখানে কিন্তু ঘোড়া দেখে বুঝতেই পেরে গেছো চলে এসছি কিন্তু আমরা ফাইনালি ময়দানে। তো এখানে দেখো প্রায় ময়দানে কিন্তু অনেকটাই ভিড়, আর লোকজন কিন্তু প্রচুর। আর এখানে দেখো আমারও একটু কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। আর এই ফুলটা কিন্তু আমি কিনে নিয়েছিলাম, তো কিছু ফটোতে আছে, ভিডিওতে সেরকম আমি তুলতে পারিনি, কারণ আমার ভিডিও কেউ ঠিকঠাক তুলতেই পারে না। তো তারপরে কিন্তু চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে কোথায়, হ্যাঁ ফ্রেন্ডস আজকে চলে যাচ্ছি কিন্তু সেম ডেতেই কিন্তু পার্ক স্ট্রিটে। তো এখানে দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, আর এখানে লাইটিং কিন্তু অলমোস্ট লেগেই গেছে, আর দারুণ কিন্তু লাগছে।
আর আমাদের কলকাতাতে সব ফেস্টিভ্যালই এত সুন্দর করে মানানো হয় কি যে বলবো। আমার তো মনেই হয় না অন্য কোনো রাজ্যে এরকম এত সুন্দরভাবে লাইটিং, এরকম দোকানপাট সত্যি দেখাই যায় না। রাস্তা থেকে যেতে যেতে আমার এই দোকানটা চোখে পড়লো, এত সুন্দর টুপি আর এত সুন্দর দেখো ক্রাউন মতো কিন্তু ছিল। এটা কিন্তু সব মেয়েদেরই অনেক ফেভারিট, আর আমি দেখে কি করে না নিই তোমরাই বলো। তো এখানে দেখো দাদাকে বলছি, দাদা একটু সেট করে দিন আমার মাথায়। তো এখানে দেখো ভালো করে সেট করতে গিয়ে তিনি আমার চোখই বন্ধ করে দিচ্ছিল, কি যে বলবো ফ্রেন্ডস। তারপরে দেখো বলছি লাইট জ্বলবে না, তো বলছে হ্যাঁ হ্যাঁ জ্বলবে। তো দেখো এই যে ম্যাজিক, ওয়াও! আমি তো এত খুশি, আমি তো নিজেকে দেখতেই পাচ্ছি না, কারণ অপোনেন্ট সাইডে ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো সেই জন্য দেখো, তো তারপরে দেখো আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু একাই চলে যাচ্ছি এই কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু ফেস্টিভ্যালে সবার সাথে এনজয় করার জন্য। তো দেখো এখানে কিন্তু শয়ে শয়ে লোক কিন্তু হাঁটছে, আর প্রচুর প্রচুর লোক, প্রায় অনেক অনেক দূর থেকে লোকজন এখানে কিন্তু আসে। আর কিন্তু সত্যিকারের কথা বলতে পার্ক স্ট্রিটে কলকাতার লোক আসবে না এই 25শে ডিসেম্বরে ভাবাই যায় না। আর এত ভিড়, এত লাইটিং কেন যে আসে লোকে আমি নিজেও জানি না। তো আমিও চলে এসেছি, কারণ আমি 3 বছর ধরে কলকাতায় ছিলাম না, তো সেই জন্য কিন্তু আমিও কিন্তু সামিল হয়ে পড়লাম। তারপর দেখো পাশেই ছিল কিন্তু জুডিও থেকে কিন্তু আমি এখানে একটা জুতো কিনে নিয়েছি, কারণ পা প্রচণ্ড ব্যথা করছিল এই জুতোটা পরে। তো এখানে একটা নতুন জুতো পরে কিন্তু আমি আবার কিন্তু হাঁটা স্টার্ট করে দিয়েছি। আর দেখো এত ভিড় যেন এখান থেকে আর 2 মিনিটের রাস্তা কিন্তু লেগে যাচ্ছে 1 ঘন্টার, কি যে বলি। আর যাই হোক বাদ দাও। তো এখানে দেখো লাইটিংগুলো তোমরাও দেখো, আর যারা যারা তোমরা গেছো তোমরা তো জানোই কতটা ভিড় হয়েছে আর কতটাই বা সুন্দর করে সাজানো হয় আমাদের এই কলকাতার পার্ক স্ট্রিটের রোড। সত্যি আমার তো দারুণ লাগছে। যাই হোক ফ্রেন্ডস, ফ্যামিলির সঙ্গে এত সুন্দর মুহূর্ত কাটাতে পারবো ভাবাই যায় না। তো এখানে দেখো আমাকে কিন্তু ভিডিও তুলে দিচ্ছে, আর এখানে লাইটিংটা জ্বলছে, আমার তো খুবই ভালো লাগছে। এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমি জাস্ট নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। সত্যি অনেক ভালো লাগছে, আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছিল। তো দেখো এখানে কিন্তু লাইটিং কিন্তু অমাইক লাইটিং করেছে, একদম লাইটিংয়ের চাদর, আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছ পার্ক হোটেল, আর নানান কিন্তু পাফ বার সব কিন্তু এটার মধ্যেই আছে। আর এখানে রোড দেখো কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও সত্যি সত্যি সত্যি। তারপরে দেখো এই ছোট ছোট দুটো স্যান্টাকেও আমরা দেখে নিলাম। এই ছোট ছোট স্যান্টাদের দেখতে কিন্তু দারুণ মজা লাগলো। তারপর চলে এলাম আমরা একটু কেএফসিতে কিছু একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে, কারণ গাড়ি তো বুক হচ্ছিলই না। গাড়ি বুক হচ্ছিল তো বলছিল ময়দান থেকে আমাদের আসার জন্য, তো আর পাচ্ছিলাম না হাঁটতে। তো সেই জন্যই কিন্তু এখানে দেখো মেট্রোর মধ্যে চলে এসেছি। আর এত ভিড় ফ্রেন্ডস, তোমাদেরকে কি বলবো, মাথা খারাপ করে দেওয়ার মতো ভিড়। আর বাচ্চা ফ্যামিলি নিয়ে জাস্ট আমরা পাগল হয়ে যাচ্ছি, আর সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছি আমরা। তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা নিজেই দেখে বলো কতটাই বা ভিড়, বাপরে বাপ। তো ফাইনালি অনেকক্ষণ বাদে কিন্তু চলে এসেছি মেট্রো। তো এখানে দেখো মেট্রো করে কিন্তু নেমে গেছে, আর ভিডিও করার কোনো সময় ছিল না। তারপরে খাবার আমরা দোকান দিয়ে নিয়ে এসেছি, আমরা কিন্তু বাড়িতেই ডিনার করছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এখানে দেখো হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে। তো এখানে কিন্তু আমরা 3 জনে মিলে কিন্তু একসাথে মুভি দেখতে দেখতে কিন্তু ডিনার করে নিলাম। তো এই ছিল